প্রত্যেকটি ছেলের স্বপ্নের লিস্টগুলোতে কোনো এক কোণে বাইক নামক একটি চ্যাপ্টার থাকে। বাইক এটি শুধুমাত্র একটি বাহন নয়, এটি প্রত্যেকটি ছেলের আবেগ। ভীষণ মন খারাপের সময় বাইকের সাইলেন্সারের সাউন্ড শুনলেই মন ভালো হয়ে যায়। শুধু যে অন্য ছেলেদের ক্ষেত্রে এমনটা তা কিন্তু নয়, অন্যদের মতো আমারও রয়েছে বাইকের প্রতি ভীষণ দুর্বলতা। আমি বেশ কয়েক বছর ধরে গেমিং অ্যান্ড ইউটিউবিংয়ের সাথে জড়িত। ফ্যামিলিটা ছিল আর্থিক দিক দিয়ে একটু দুর্বল। একটি বাইক কেনার স্বপ্ন থাকলেও সুযোগ কিংবা সামর্থ্য কোনোটাই ছিল না। তাই দিন শেষে নিজেকে মানিয়ে নিতাম এইটা বলে যে আমার লাইফ বাকি 10টা ছেলের মতো না, অপেক্ষা করি হয়তোবা কোনো একদিন সবই হবে। এভাবেই সান্ত্বনা দিতে দিতে কেটে যায় বেশ কয়েকগুলো দিন। কিন্তু যখন ইনস্টাগ্রাম কিংবা ইউটিউবে ঢুকে বাইকের ভিডিওগুলো সামনে আসে, তখন নিজেকে মানিয়ে নেওয়াটা যেন কোনো এক যুদ্ধের সমান। বহু অপেক্ষা বা ধৈর্যের পরীক্ষা দেওয়ার পর অবশেষে এমন একটা সময় আসলো যখন মনে হচ্ছে একটা বাইক নেওয়াটা খুবই প্রয়োজন। একদিকে শখ এবং প্রয়োজন, অপরদিকে মানিব্যাগ শূন্য। সব মিলিয়ে একটা সময় বাইক কেনার টাকা জোগাড় করেই ফেলি। এখন সময় একটা বাইক কেনার। বাজেট অনুযায়ী বেশ কয়েকটি বাইক রয়েছে, তবে আমার মন যেন একটা বাইকের দিকেই ছুটছে। হ্যাঁ, সেই বাইকটির নাম ওয়েট এখন বলবো না, আগে শোরুমের সামনে যাই, তারপর তোমরা নিজেরাই বুঝতে পারবা। 14/10/2025 দিনটা ছিল মঙ্গলবার। আজকের দিনটা কেন জানি একটু অন্যরকম ছিল। যদিও বা বাইক কেনার এক্সাইটমেন্টে সারা রাত ঘুমাতে পারিনি, তারপরও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে দ্রুত ফ্রেশ হয়ে নিলাম। এখন কাজ শুধু অপেক্ষা করা, যেটা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। আর অপেক্ষা করা লাগবে এই জন্য আমি উঠে গেছি 6টার সময়, আর ব্যাংক খুলবে 10টার পর। এই 4টা ঘন্টা বলতে সহজ হলেও এই সময়টা পার করা নিজের সাথে এক যুদ্ধের সমান। অন্য সময় মোবাইল টিপা শুরু করলেই ঘন্টার পর ঘন্টা মুহূর্তের মধ্যেই কেটে যায়, কিন্তু এখন কেন জানি সময় কাটছে না, আর অপরদিকে ফোনটাতেও হাত লাগাতে ইচ্ছে করছে না। যাই হোক, অবশেষে অপেক্ষা করতে করতে সময়টা কেটেই গেল। এরপর বাসা থেকে বের হয়ে ব্যাংকে চলে গেলাম। ব্যাংক থেকে টাকা তুলে বাইকের জন্য রওনা দিলাম। বাইক কেনার জন্য আমাদের সাথে যাচ্ছে আমার আব্বু, আমার চাচা এবং আমাদের পার্সোনাল পাইলট শহীদ ভাই, তার সাথে রয়েছে আমাদের রাব্বি ভাই। আমাদের এইখান থেকে শোরুমের দূরত্ব প্রায় 3 থেকে 4 কিলো কিংবা সর্বোচ্চ 5 কিলো হবে। আমরা অন্য কোনো বাহনে না চড়ে আমরা আমাদের পার্সোনাল পাইলটের জেটে করে যাচ্ছি। যেতে যেতে আমার মনে বহু প্রশ্ন আসছে, যে প্রশ্নগুলোর কোনো উত্তরই হয় না। যাই হোক, এভাবে পাগলামি করতে করতে অবশেষে আমরা শোরুমের সামনে চলে আসি। হ্যাঁ গাইজ, আমরা অন্য কোনো বাইক নিতে যাচ্ছি না, আমরা সিএফ মোটর একটি বাইক নিতে যাচ্ছি। এই শোরুমটির অবস্থান নোয়াখালী মাইজদির হোয়াইট হল থেকে পূর্ব দিকে। আমরা শোরুমে ঢুকার সাথে সাথে দেখতে পাই আমাদের তানবীর ভাই এবং অনন্য ভাইকে। ওনারা ছাড়াও এখানে আমার পরিচিত আরও একজন রয়েছে। সত্যি কথা বলতে ওনার নামটা আমার এখন মনে পড়ছে না। ওনারা ছাড়াও একজন টেকনিশিয়ান, একজন এমপ্লয় রয়েছে। যাই হোক, এর পরবর্তীতে আমরা বাইক দেখা শুরু করলাম। যদিও আমাদের আগে থেকেই বাইক চুজ করা ছিল, তারপরেও একটা একটা করে সবগুলো বাইক দেখলাম। বাইক যেমনই হোক, বাইকের মধ্যে উঠে বসলেই আলাদা একটা শান্তি অনুভব করা যায়। যাই হোক, অন্য বাইকগুলোর দিকে না তাকিয়ে আমরা যে বাইকটি নিচ্ছি সেই বাইকটি নিয়ে কথা বলি। হ্যাঁ গাইজ, আমরা নিচ্ছি সিএফ মোটর 250 SR। এখন আপনারা বলতে পারেন, স্টকে অনেকগুলো বাইক থাকা সত্ত্বেও আমি কেন সিএফ মোটর 250 SR নিয়েছি। 250 SR নেয়ার পিছনে বেশ কয়েকগুলো কারণ রয়েছে। এই কারণগুলো নিয়ে আমাদের চ্যানেলে একটা ডেডিকেটেড ভিডিও আপলোড করা হবে, যেখানে এই বাইকটির ভালো দিক এবং খারাপ দিক তুলে ধরার চেষ্টা করব। আপনারা যদি এই রিলেটেড ভিডিওগুলো দেখতে চান অথবা আমাদের সাথে থাকতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। যাই হোক, আর বাড়তি কথা না বলে আমরা মেইন পয়েন্টে চলে আসি। হ্যাঁ, আমরা নিচ্ছি 250 SR। তবে এইখানেও একটা প্রশ্ন রয়েছে। স্টকে রয়েছে 250 SR 3টি। প্রথমটি ব্ল্যাক এডিশন, দ্বিতীয়টি হোয়াইট এডিশন এবং তৃতীয় নাম্বারটি স্পেশাল এডিশন। এখন আমরা মোটামুটি সকলেই কনফিউজড। একজন বলছে ব্ল্যাকটা নাও, অপরজন বলছে হোয়াইটটা নাও এবং আরেকজন বলছে স্পেশাল এডিশনটা নাও। কিন্তু আমার মন তো শুধু একটার দিকেই যাবে, সেটি হচ্ছে সিএফ মোটর 250 SR হোয়াইট এডিশন। এই বাইকটি নেওয়ার পিছনে সবগুলো কারণ বাদ দিলেও প্রধান কারণ হিসেবে থাকবে হোয়াইট কালার। কারণ এই বাইকটির প্রাইস অনুযায়ী একটু কম বেশি করলে হয়তোবা আমরা আরো অনেকগুলো বাইক পেয়ে যাব। শুধুমাত্র হোয়াইটের জন্য অন্য সকল বাইকগুলোকে স্কিপ করে সিএফ মোটর 250 SR নিয়ে এসেছে। যাই হোক, বাকি সকল কথা বাদ দিয়ে আমরা বাইকটি কনফার্ম করে ফেলি। তাদের স্টকে হোয়াইট এডিশন শুধুমাত্র গ্যালারিতে থাকা এই বাইকটি রয়েছে। তাদের গোডাউনে হোয়াইট এডিশন আর একটাও ছিল না, যার কারণে একটু মন খারাপ হলেও আমরা নিজেকে মানিয়ে নিই। যাই হোক, এখন সময় পেমেন্ট করার। টাকাগুলো বের করে তাদের হাতে দিয়ে দিই। তারা একটা একটা করে গুনতে শুরু করে। আমার 2 থেকে 3 মাসের পুরো আর্নিং তারা নিয়ে যাচ্ছে। তবে তার সাথে সাথেই আমার একটি ইমোশন
আমাকে দিচ্ছে। যাই হোক, টাকা গুনার কাজ সম্পূর্ণ হলো। এখন ফাইলগুলো রেডি করার পালা। তারা সবগুলো ডকুমেন্ট রেডি করছে, তার পাশাপাশি বাইকটাকেও রেডি করা হচ্ছে। সবকিছু রেডি হয়ে যাওয়ার পর এখন সময় ফটোশ্যুট করার পালা। অতিরিক্ত এক্সাইটেড হয়ে যাওয়ার কারণে আমরা কোনো কিছু আনতে পারিনি, যার ফলে আমাদের সেলিব্রেশন করাটাও হয়নি। ফটোশ্যুট করার পর আমরা এখন প্রথম বাইকটি স্টার্ট করব। আর বাইকটি অন্য কারো হাতে নয়, আমার আব্বুর হাতেই স্টার্ট করাবো। তাই বাইকটি স্টার্ট করার জন্য তিনি বাইকের উপরে উঠে যায় এবং চাবিটি দিয়ে বাইকটি স্টার্ট করে ফেলে। আর এই মুহূর্তের অনুভূতি কোনোভাবেই এক্সপ্লেন করার মতো না। আব্বু বাইকটি জাস্ট কয়েক মিনিটের জন্য স্টার্ট করে, এরপর স্টার্ট অফ করে দেয়। এরপর সবাই যায় নামাজ পড়তে। নামাজ পড়া শেষ হওয়ার পর সবাই চলে আসে। এখন সময় বাসার দিকে রওনা দেওয়া। আর প্রথম রাইড আমি দিব না, প্রথম রাইড দিবে আমার চাচ্চু। আমি পিলিয়নের সিটে বসে যাই, আমার চাচা বাইকটি নিয়ে আমার বাসার দিকে রওনা দেয়। আমার চাচ্চু বাইক রাইড করছে, আমি পিলিয়নের সিটে বসে আছি। আমি আবারও বলছি, এই অনুভূতি কোনোভাবেই এক্সপ্লেন করার মতো না। যাই হোক, আমরা একটু এগিয়ে পাম্পের সামনে চলে আসি। আর পাম্প থেকে আমরা বাইকের পুরো টাঙ্কি ফুল করে ফেলি। আমরা টাঙ্কি ফুল এমনভাবে করেছি যে পরবর্তীতে অকটেন বুস্টার দেওয়ার মতো জায়গা ছিল না, তাই অল্প একটু দিয়ে কোনোভাবে বাইক চালিয়ে বাসায় চলে আসি। বাসায় আসার পর আর কোনোভাবে ক্যামেরা অন করার সুযোগ ছিল না, তাই সোজা এক ঘুমে সারা রাত পার করে ফেলি। সকালবেলা ঘুম থেকে উঠেই বাইকটা বের করে ফেলি। কোথায় যাব এইটা জানি না, তবে সর্বপ্রথম কাজই ব্রেকফাস্ট করতে হবে। আর আমাদের ব্রেকফাস্ট সবসময় স্পেশাল। কাজের ফাঁকে আমরা সময় পেলেই চলে আসি একটা লোকাল হোটেলে। এইখানে প্রতিদিন সকালবেলা বিভিন্ন ধরনের ভর্তা এবং ডাল থাকে। সকাল সকাল ভর্তা এবং ডাল দিয়ে ভাত খাওয়ার মধ্যে এক আলাদা প্রশান্তি অনুভব করা যায়। যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে যাই। এখন রওনা দিব নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে। ওইখানে আমরা পড়াশোনা করার উদ্দেশ্যে যাচ্ছি না, আমরা যাচ্ছি ভিডিও এন্ড ফটোশুট করতে। আর সেখানে আমাদের সাথে অ্যাড হবে আমাদের সাকিব ভাই। যাই হোক, আর বেশি কথা না বাড়িয়ে সাকিব ভাইকে নিয়ে সোজা বিশ্ববিদ্যালয়ে যাওয়া যাক। 2 থেকে 3 কিলোমিটার রাইড করার পর আমরা চলে আসি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আমাদের প্রয়োজন কোলাহলবিহীন একটি জায়গা, তাই আমরা এখানে চলে আসি। যাই হোক, এই হলো আমাদের CF Moto 250 SR। এই বাইকটি আপনাদের কাছে দেখতে কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর এই বাইকটির নাম কি দেয়া যায় সেটাও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এরপর আমরা কিছুক্ষণ ফটোশুট এবং কিছু ভিডিও করে আমরা ভার্সিটি থেকে বের হয়ে যাই। ভার্সিটি থেকে বের হয়ে আমরা বাসার দিকে রওনা দিই। বাইক কেনার এক্সাইটমেন্টে আমরা বেশ কয়েকদিন ধরে আমাদের র্যাবিট টপ আপ এবং আমাদের চ্যানেলগুলোতে ঠিকমতো সময় দিতে পারিনি, তাই এখন পেন্ডিংয়ে থাকা কাজগুলো কমপ্লিট করতে হবে। তাই আর বেশি কথা বাড়াবো না এবং আপনাদের আর সময় নষ্ট করব না। সো আজকের জন্য বিদায় নিচ্ছি আমি র্যাবিট। দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের র্যাবিট গ্যাংয়ের পাশেই থাকবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।